আসসালামু আলাইকুম। আজ আমি চলে আসলাম ভর্তা প্রেমীদের জন্য ভর্তা রেসিপি নিয়ে। তো এই ভিন্ন স্বাদের ভর্তাটা তৈরি করতে আমার যা যা লাগছে চলুন নজরে দেখে নিই। প্রথমে আমি কিছুটা কাসকি মাছ নিয়ে নিলাম, আর চুলায় একটা প্যান বসিয়ে দিলাম, তার উপরে কিছুটা সরিষার তেল দিয়ে দেব। তো সরিষার তেলটা গরম হয়ে গেলে তার মাঝে আমি কাসকি মাছগুলো দিয়ে দেব। মাছগুলো দেওয়া হয়ে গেলে এর মাঝে সামান্য কিছুটা হলুদের গুঁড়ো দিয়ে দেব, যাতে মাছটা একটু কালারটা আসে। মাছটা নাড়াচাড়া করে বেশ কিছুক্ষণ একটু ভাজা ভাজা করে নেব। তো এই পর্যায়ে মাছটা যখনই ঝরঝরা হয়ে যাবে তখনই চুলা থেকে আমি সম্পূর্ণ মাছগুলো নামিয়ে নেব। তো নামানো হয়ে গেলে 8-10টার মতো কাঁচামরিচ দিয়ে দেবো, সামান্য একটু তেল দিয়ে দেবো। তো কাঁচামরিচগুলো হালকা একটু ভাজা হয়ে গেলে তার মাঝে আমি বড় সাইজের একটা পেঁয়াজ কুচি দিয়ে দেবো। এতে করে কি পেঁয়াজের যে কাঁচা গন্ধটা সেটা আসে না। তো পেঁয়াজ আর মরিচটা কিছুক্ষণ হালকা একটু ভাজা করে নেব। তো ভাজা হয়ে গেলে এই পর্যায়ে উপকরণ আমার লাগবে। এখন সরাসরি চলে যাচ্ছে শিলপাটায়। তো প্রথমে আমি কাঁচামরিচগুলো বেটে নেব। তো কাঁচামরিচগুলো পাটার মধ্যে দিয়ে আমি বেটে নিলাম। তো বাটা হয়ে গেলে এক এক করে আমি মাছগুলো বেটে নেব। তো মাছগুলো ভালো করে বাটতে হবে যাতে করে কোনো কাটা মাটা না থাকে। তো মাছগুলো বাটা হয়ে গেলে ধনিয়া পাতা দিয়ে দেব। ধনিয়া পাতাগুলো বেটে নেব। এরপর স্বাদ অনুযায়ী কিছুটা লবণ দিয়ে দেব। তো লবণ আর ভর্তাটা ভালো করে একসাথে বেটে নিই। তো আরেকটা ভাটা দেব, একসাথে ভালো করে মিক্সড করে নেব। তো সম্পূর্ণ ভর্তাগুলো আমার বাটা হয়ে গেল। তো এই পর্যায়ে একটি বাটিতে সম্পূর্ণ ভর্তাগুলো আমি তুলে নেব। তো এটা গরম ভাত দিয়ে জাস্ট জমে যায়। তো এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। আপনারা বাসায় একবার চেষ্টা করতে পারেন। যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক, কমেন্ট আর শেয়ার করবেন প্লিজ। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।